উত্তরবঙ্গ যখন ভাসছে তখন বৃষ্টি আর কতদিন চলবে কি বলছে হাওয়া অফিস? কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই বৃষ্টি আরো কতদিন চলবে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের জন্যই বা কি পূর্বাভাস রয়েছে? আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ আরো বাড়বে। আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছে তাতে বৃহস্পতিবার থেকে আরো বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, এমনই পূর্বাভাস রয়েছে, এমনই সতর্কতা রয়েছে। এবং শুধুমাত্র ওপরের জেলা নয়, নিচের দিকে মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এবং এই 3 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ শুধুমাত্র ওপরের জেলাগুলির জন্য নয়, নিচের জেলাগুলি মালদা ও 2 দিনাজপুর, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এই প্রবল বৃষ্টি ও ভারী বৃষ্টিতে যেমন উত্তরবঙ্গে বৃষ্টির নদীর জলস্তর বাড়বে, তেমনি ওপরের দিকে যেমন আসামে বন্যা পরিস্থিতি, সেখান থেকে নদীর জলস্তর এসে আরো নদীর জলস্তর বিপদ সীমা ছুঁইতে পারে এমন সম্ভাবনা, এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। নতুন করে ধসের আশঙ্কা থাকছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিও কন্টিনিউ করবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি। এই বৃষ্টি আরো 4-5 দিন থাকবে, অন্তত শনি রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে তার মধ্যে বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের 4-5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং হোয়াইট স্প্রেড রেইন অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সব জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে এই সপ্তাহের অন্তত মাঝের দিকের জেলাগুলি, অর্থাৎ মাঝের দিকে অর্থাৎ বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে, এবং বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গে আরো বৃষ্টি বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ। এবং বিশ্বজিৎ যেরকম জানালো যে বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে আরো বৃষ্টি বাড়বে, ঠিক সেরকম কলকাতাতে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। অর্পিতা রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। অর্পিতা, মধ্যেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং কলকাতাতে কিন্তু যথেষ্টভাবে বৃষ্টি হচ্ছে, সঙ্গে কিন্তু দমকা হাওয়া রয়েছে, আর এবং মাঝে মাঝে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি। এক্সাইড মোড়ের যে তুমি ছবি দেখছো, সেখানে কিছুক্ষণ আগেই একেবারে আকাশ কিন্তু কালো করে আসে, তারপরেই শুরু হয় বৃষ্টি, এবং তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। মিমি, একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং যেরকম হাওয়া অফিস জানিয়েছে যে কাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, আর ঠিক সেই ছবি, সেই পূর্বাভাস সত্যি করেই দুপুর থেকেই, আজ থেকেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। আকাশ কালো করে দুপুরের কলকাতায় বৃষ্টি নেমেছে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই মহিলাদের বাড়িতে এই কল নয়, পাশের গ্রামে এসেছেন জল আনতে। এটা কুলিয়াডাঙ্গা, হাসনাবাদের কুলিয়াডাঙ্গায় জলকষ্ট। নিজেদের গ্রামে জল নেই, অন্য পাশের গ্রাম থেকে জল নিতে যেতে হয়। এই ঠাঁটা রোদে, তীব্র গরমে এই জলকষ্টে ভুগছেন। আর এখানে তুমি যদিও এই মুহূর্তে বৃষ্টিতে ভিজছো, কিন্তু যা ছবি দেখলাম সেই ছবিতে তো পরিষ্কার যে পাশের গ্রামে যেতে হচ্ছে। কতদিন ধরে এরকম জলকষ্ট এবং কবে মিটবে কোনো আশ্বাস? হ্যাঁ দেখো অয়নদা, এই যে হাসনাবাদের কুলিয়াডাঙ্গা, এই কুলিয়াডাঙ্গা এলাকার সমস্যা কিন্তু আজকের না, বহু বছরের সমস্যা। এখানকার মানুষের পানীয় জলের সমস্যা। এখানকার মানুষের যে এই যে কুলিয়াডাঙ্গা, এই কুলিয়াডাঙ্গার যে কয়েকশো পরিবার রয়েছে, তাদেরকে পাশের গ্রামে গিয়ে প্রতিদিন একবার থেকে দুবার করে গিয়ে জল আনতে হয়। এবং গ্রামের মানুষের যেটা অভিযোগ, সমস্যা মিটবে কবে? এবং এলাকার মানুষ কিন্তু বহুবার পঞ্চায়েত বিডিওকে জানিয়েছে, কিন্তু কোনো এখনো পর্যন্ত সমাধান হয়নি। আমরা যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি ইস্কেন্দার গাজী, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 সালের মধ্যে প্রতিটা ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। এবং হাসনাবাদ সহ কুলিয়াডাঙ্গার বিস্তীর্ণ এলাকায় পাইপলাইন বলছেন এবং অনেক কথা বলছেন, কিন্তু জলটা কবে আসবে সেটাই আমাদের প্রশ্ন, এবং সেইটিকেই আমাদের নজর থাকবে।
সমস্যা জলের সমস্যা। এবার জল আনতে যেতে হয় সেই আমাদের আবাদ কুলাডাঙ্গা থেকে চককুলাডাঙ্গা, মানে এখানে জল আনতে আসতে হয়। পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েতে কোনো রেসপন্স দেয়নি। আর একটা জলের কলের এই বসাচ্ছে পাইপ, কিন্তু এটা তো খাওয়া যাবে না টোটাল। এই জলটা কোনো আনাজ পানাজ ধোয়ার জন্য বা স্নান করার জন্য যথেষ্ট, কিন্তু খাবার জলের জন্য একটা ব্যবস্থা করলে খুব ইয়ে হয়। আমরা এই আবাদ কুলাডাঙ্গা আছি, চককুলাডাঙ্গায় জল হেঁটে আনতে হয়, প্রায় 30-40 মিনিট পরে হেঁটে আনতে হয়। আপনারা কোনদিন পঞ্চায়েত হ্যাঁ জেনেছি, করে ওঠেনি, এখনো দেয়নি? এখনো দেয়নি। শুধু কুলিয়াডাঙ্গা টোটাল মাখালগাছা চিপিতে জলের অবস্থা খারাপ। অধিকাংশ জায়গায় আর্সেনিক যুক্ত পানীয় জল, এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যব্যাপী পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের একটা ব্যবস্থা হচ্ছে। পাইপ লাইনের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি পাইপ লাইনের কাজ শেষ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন 24-এর মধ্যে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো। সেই হিসাবে কুলিয়াডাঙ্গা তো মাখালগাছা জিপির সর্বত্রই পাইপ লাইনের কাজ করছে। পাইপ লাইনের কাজটা সমাপ্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হলে ওই সমস্ত জায়গায় কিন্তু জল সরবরাহ শুরু হয়ে যাবে। আমরাও চাই দ্রুত পাইপ লাইনের কাজ শেষ হোক। এটা কলকাতায় চলে আসছি। কলকাতায় কসবার মতো এলাকায় 108 নম্বর ওয়ার্ডে জলকষ্ট, এখানেও খাবার জল মিলছে না, এরকমটাই তো অভিযোগ। কথা বলবো প্রতিনিধি, খাস কলকাতাতে জল দুর্ভোগ কেন? এই 108 নম্বর ওয়ার্ডে কতগুলো পরিবার এই জলকষ্টে ভুগছে এবং কি সমস্যা? অর্পিতার সঙ্গে কথা বলার চেষ্টা তোমাকে জানাই যে বাইপাসের ধারে 108 নম্বর ওয়ার্ড যেখানে রয়েছে। হ্যাঁ বলো। দেখো যেখানে 108 নম্বর যে ওয়ার্ড রয়েছে, যেটা কিনা রুবি এবং আনন্দপুর থানা এলাকা, সেখানে বিস্তীর্ণ অংশে অর্থাৎ আনন্দপুর এছাড়াও কিন্তু 55 গ্রাম সহ এই নেতাজি নগর যে এলাকা, সেখানে বিস্তীর্ণ অংশে পানীয় জলের সেখানে কোনো দেখা নেই। অর্থাৎ পানীয় জল একেবারেই অমিল, পানীয় জল পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র তাই নয়, রোজ প্রায় 50 থেকে 60 টাকার সেখানে জল কিনে খেতে হচ্ছে প্রতিটি পরিবারকে। এমনকি নিত্যদিনের যে জল যেটা কিনা দিয়ে তারা কাজবাজ করবেন, সেই জলও কিন্তু নেই। সেখানে পাইপ লাগিয়ে তারপরে মুখ দিয়ে টেনে সেখানে জল আনতে হচ্ছে। একেবারেই তাই। দেখো এতটাই ভোগান্তির শিকার 108 নম্বরের বাসিন্দারা। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন। তাদের এখানে মিনি বুস্টার পাম্প যদি বসে তাহলে হয়তো কিছুটা দেখি আমরা স্থানীয় বাসিন্দারা কি সমস্যার কথা বলছেন, আর স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিচ্ছেন কি। গত 2 মাস ধরে আমাদের এখানে পানীয় জলের সমস্যা চলছে। আমাদের পৌরপিতাকে বলা হয়েছে, উনি ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনাদের কি জল কিনে খেতে? হ্যাঁ, জল কিনে খেতে হচ্ছে। কত টাকা লাগে? পার ডে 50 থেকে 60 টাকা করে লাগছে পার ডে। তো অসুবিধা সমস্যা প্রচুর অসুবিধা হচ্ছে। যদি আমাদের এখানে কিছু ব্যবস্থা করতে ভালো হয়। মানে জল তো আমরা পাই না একরকম, এই ইদানিং কিছুদিন যাবত আমরা জল পাচ্ছি না। এর জন্য আমাদের পৌরপিতাকে বলা হয়েছে, উনি চেষ্টা করছে। তা সত্ত্বেও আমাদের মানে উনি চেষ্টা করার পরেও আমাদের প্রায় ডেলি 50 থেকে 60 টাকার জল কিনে খেতে হচ্ছে রোজ। এইবার যদি একটা বুস্টার পাম্পের ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকার প্রত্যেকেরই একটু ভালো উপকার হয়। পানীয় জলের সমস্যাটা হঠাৎ করে হয়েছে। বাইপাসের ডান দিক বাদিক বিস্তীর্ণ অঞ্চলে লোক বসতি প্রত্যেকটা দিন বাড়ছে, যার ওপর ভিত্তি করে ধাপা জল প্রকল্প তৈরি করা হয়েছিল। বর্তমানে তার প্রায় 50 গুণ বেশি মানুষ এই অঞ্চলে বসবাস করে। আমরাও চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জল দেওয়া যায়। আমরা জয়েন্ট প্রকল্প থেকে যে আমাদের এই অঞ্চলগুলোতে জল আসে, সেখানে আমরা দ্বিতীয় একটা প্ল্যান করবার চেষ্টা করছি এবং ওটা শুরুও হয়ে গেছে কাজ। শিগগিরই আমরা সেখানে হয়তো প্রোডাকশন করতে পারবো এবং আমরা কিছু মিনি বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় জলের সমস্যা আছে সেগুলো মেকআপ করবো।